হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, আজকে সানডে, আর সানডে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি কি বলবো, এই বৃষ্টির মধ্যেও কালকে জন্মাষ্টমী বলে তাই সব কেনাকাটা করার জন্য এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছে। আমিও তাদের মধ্যে একজন, আমিও বেরিয়ে পড়েছি মিষ্টি কেনার জন্য। এই যে কত গ্যাঞ্জাম দেখতে পাচ্ছেন, এত ট্রাফিক জ্যাম এখানে হয়েছে, কিছু বলার মতো নেই। তারপরে চলে গেছে মিষ্টির দোকানে। আগে মিষ্টিটাই কালেক্ট করলাম, কারণ মিষ্টি যদি শেষ হয়ে যায় ওই জন্য আমি রিস্ক নিলাম না। আমি আগে মালপোয়া আর তালের বড়া নেওয়ার জন্য চলে গেছি মিষ্টির দোকানে। তারপরে দেখতেই পাচ্ছেন মিষ্টি দেওয়া স্টার্ট হয়ে গেছে আমার। তারপরে এই মালপোয়ার এই তালের বড়া নেব, নিয়ে ফ্রেন্ডস ওখান থেকে যাব, কিছু আরও কেনাকাটা করার আছে। এত মিষ্টি দোকানে ভিড় হয়েছে ফ্রেন্ডস, বলে বোঝাতে পারবো না। আপনারা দেখে নিন কতটা হয়েছে। আমি তো জায়গায় পাইনি, আমাকে মানে একজন সাইড চাইছিল যেন মিষ্টি, বারবার মিষ্টিগুলো সব তৈরি হয়ে আসছিল। আমি লাস্টে বাধ্য হয়ে আমি দোকানের ভিতরেই চলে গেছি। তারপরে বলছে এখানে দোকানের ভেতর, দোকানের বাইরে যান, এতটা ভিড় ফ্রেন্ডস কি বলবো। এই দোকানটা খুবই ভালো, সব কিছু পাওয়া যাবে, নিউ কোয়ালিটি দোকানটা। তারপর আমি চলে গেছি গোপুসোনার জন্য জামা কিনতে। আমার দিদি বললো যে গোপুসোনার জন্য জামা কিনে নিয়ে যা, তাই আমি গোপুসোনার জন্য জামা কিনে নিয়েছি। এবার আমি বাড়ি চলে যাবো ফ্রেন্ডস। বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি, ট্রেন আসলো ফ্রেন্ডস। এই যে আমাদের এখানে বাড়ি যাওয়ার পথে প্রচণ্ড জল, এত জল পেরিয়ে পেরিয়ে আমাকে যেতে হচ্ছে, কারণ লেট হয়ে গেছে, গাড়ি পাবো না তাই। তারপর ফ্রেন্ডস পরের দিনকে আমি গোপুসোনার জন্য পায়েস বানাবো, তাই মুখে একটা কাপড় পেঁচিয়ে নিয়ে আমি পায়েসটা বানানো স্টার্ট করলাম। ঠাকুরের ভোগ যখনই বানাবেন আপনারা চেষ্টা করবেন মুখে একটা কাপড় বেঁধে তারপরে করার জন্য। এটা আমি দেখেছিলাম একজন গোপুসোনার জন্য রান্না করছিলেন, উনি মুখে কাপড় বেঁধে দিয়েছে, তাতে মানে হয়তো কোনো ঠাকুরের কোনো নিয়ম হবে হয়তো, যাই হোক আমার মনে হলো তাই আমি মুখে কাপড় বেঁধে আমি ঠাকুর গোপুসোনার জন্য পায়েস বানানো স্টার্ট করে দিয়েছি ফ্রেন্ডস। আস্তে আস্তে করে আমি পায়েস বানানো স্টার্ট করবো ফ্রেন্ডস। আমি অত ভালো পায়েস বানাতে পারি না, আগের বছরও করেছিলাম গোপুসোনার জন্য পায়েস, এই বছরও করছি। নিশ্চয়ই গোপুসোনা বলেছে যে তুমি পায়েস করো তবেই আমি খাবো, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। পায়েস আমি রেডি করছি পায়েস ফ্রেন্ডস। পায়েসটা অলমোস্ট হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে ফ্রেন্ডস গোপুসোনাকে স্নান করাবো। এখন সন্ধে টাইম, দুপুরবেলা তো শাশুড়ি মা স্নান করিয়েছে গোপুসোনাকে দুধ দিয়ে। আমি গোপুসোনাকে প্রথমে দুধ দিয়ে অভিষেক করছি। এই যে দুধ দিয়ে স্নান করে নিলাম আমার গোপুসোনাকে। তারপরে একটু নর্মাল জল দিয়ে গোপুসোনাকে স্নান করাবো। এই যে কত কিউট লাগছে না ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন, শুধু সেবা নিচ্ছে আর কিছু না। এই যে দেখুন, মানে দোয়া দোয়া চান হয়ে গেল জন্মাষ্টমীতে। যাই হোক, এই যে গোপুসোনা স্নান করানো হয়ে গেল, এবার গোপুসোনা নতুন জামা পরবে। দুপুরবেলা তো নতুন জামা পরেই ছিল, শাশুড়ি মা নতুন জামা পরেছিল, মানে মথুরা বৃন্দাবন গেছে, ওখান থেকে নতুন ড্রেস পরেছিল। তারপরে আমিও দিদি ড্রেস দিয়েছিল, সেই ড্রেসটা আমি গোপুসোনাকে পরিয়েছি। এই যে তারপর আমি ভালোভাবে পুজোটা করে নিচ্ছি। এই যে কত সুন্দর লাগছে গোপুসোনা ফ্রেন্ডস, কমেন্ট করে জানাবেন আমার গোপুসোনা আপনাদের কেমন লাগলো। আর সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। আর উপরে রুমে আমার আরো কয়েক ঠাকুর রয়েছে, ওনাদেরকেও আমি ভোগ দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব পুরীতে গেছিলো, তখন থেকে জগন্নাথ দেবকে আনা হয়েছে। তা এখানেও ছোট্ট করে একটা মন্দির সাজিয়ে তুলেছি। তারপর ফ্রেন্ডস এখানে ছোট্ট একটা গোপুসোনা আছে, তাই এনার জন্য ভোগ লাগিয়েছি। ফ্রেন্ডস আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।